ইউনিয়ন বিএনপির আয়োজনে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভার সম্মানিত সভাপতি, অত্র জনসভায় উপস্থিত চিলমারী উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কবৃন্দ, রাজীবপুর থেকে আগত রাজীবপুর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমার সফর সঙ্গী, সেই সাথে মঞ্চে উপবিষ্ট উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত চিলমারী ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার প্রাণপ্রিয় ভোটার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করে বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন। আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এতটা ধৈর্য ধরবার মানসিকতা আপনারা পোষণ করেন, তা আপনারা প্রমাণ করেছেন। আজকে সেই 3টা থেকে শুরু করে রাত 8টা, প্রায় 9টা বাজতে চলেছে। আপনারা সবাই যার যার বসার জায়গায় বসে আছেন, দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই সমর্থন, আপনাদের এই অবদান আমি ভুলতে পারবো না, আমি বিস্মৃত হতে পারবো না। আল্লাহ যদি রহমত করেন, আমি আপনাদের এই ভালোবাসায় সিক্ত হয়ে আমি আমার জীবন দিয়ে, আমার কর্ম দিয়ে আপনাদের মূল্যায়ন করবার জন্য আমার সাধ্য শক্তি দিয়ে ইনশাআল্লাহ প্রচেষ্টা করব, যদি আল্লাহ আমাকে আপনাদের দ্বারা দায়িত্বে আনেন। আপনারা জানেন, আমরা এমন এক নেতার দল করি যিনি এই বাংলাদেশকে বিনির্মাণে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করবার জন্য স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি নিজে যুদ্ধ পরিচালনা করেছেন, যার প্রমাণ রেখেছেন 28 কুড়িগ্রাম 4 আসনে রৌমারী রাজীবপুরে সশরীরে দীর্ঘ সময় যুদ্ধ পরিচালনা করে। আমরা তার কালের সাক্ষী। আমরা যারা সেটি প্রত্যক্ষ করেছি, তারা সহ গোটা 28 কুড়িগ্রাম 4 বাসী গর্বিত। আমরা অহংকার করি, আমাদের নেতা মুখে যা বলেন তা বাস্তবে কাজ করে প্রমাণ করেন। এটি তার প্রত্যক্ষ প্রমাণ। তিনি ঘোষণা দিয়ে গোপন হননি, তিনি মাঠে ময়দানে যুদ্ধ করে নিজের জীবন বাজি রেখে
তিনি বাংলাদেশকে স্বাধীন করবার জন্য তার সকল শক্তি প্রয়োগ করেছেন। পরবর্তীতে আমরা যা দেখেছি, তিনি আমাদের প্রতিনিধিত্ব করবার সুযোগ পেয়েছেন। তিনি বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট। সেই প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি রৌমারী এসেছিলেন। তিনি রাজীবপুরের কোদালকাঠিতে এসেছিলেন। আমরা তার কাছে কৃতজ্ঞ, আমরা গর্বিত, যিনি মুক্তিযুদ্ধ করে বাংলাদেশে আবার প্রধান প্রেসিডেন্ট হয়েছিলেন, হয়ে সেই রৌমারীতে এবং রাজীবপুরে পদার্পণ করেছেন। কিন্তু আমরা হতভাগা, আমরা দুর্ভাগ্যবশত আমরা সকল কিছু থেকে বঞ্চিত হয়েছি। তিনি সেই প্রেসিডেন্ট হিসাবে রৌমারী এসে বলেছিলেন, এই রৌমারী রাজীবপুর অর্থাৎ 28 কুড়িগ্রাম 4 আসনে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যে সকল উন্নয়ন করতে হবে, যে সমস্ত প্রকল্প গ্রহণ করতে হবে, তা তিনি রৌমারীতে একটি রাত্রি যাপন করে নিজ হাতে প্রণয়ন করবেন। কিন্তু দুর্ভাগ্য, এখান থেকে ফিরে যাওয়ার 1 মাসের মাথায় তিনি শহীদ হয়েছেন। আমাদের সেই উন্নয়ন থুবড়ে পড়ে আমরা ভাগ্যাহত হয়েছি। আমাদের সেই উন্নয়ন হয়নি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে বিএনপি করি।